বন্ধুরা, সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। তো আজকে আমরা আমাদের এই কোর্সটির শেষের পর্বে চলে এসেছি এবং আমরা এখন ফাইনালি একটা এক্সাম্পল প্রজেক্টের মাধ্যমে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার একটা ক্লায়েন্টের প্রজেক্টকে কমপ্লিটলি স্কেচআপে মডেল করে তাকে প্রোভাইড করবেন সেটা আমি দেখিয়ে দেব। অর্থাৎ একটা রিয়েল লাইফ সিচুয়েশনের মতো আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি প্ল্যান নেবেন, সেই প্ল্যানটা স্কেচআপে রেফারেন্স অনুযায়ী মানে 3D মডেলিং করার জন্য প্রস্তুত করবেন এবং করে সেখানে 3D মডেলিং করে সেই প্ল্যান থেকে 3D মডেল করে আপনি সেটা আপনার ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ড ওভার করবেন সব কিছুই আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। তো শুরুতেই আমাদের এখন কিন্তু কাজ স্কেচআপে না, আমাদের কিন্তু সেই প্ল্যানটি নিয়ে কাজ করতে হবে, অটোক্যাড প্ল্যানটি যেটা ক্লায়েন্ট আপনাকে দিবে। এমনও হতে পারে ক্লায়েন্ট আপনাকে প্ল্যান দেয়নি, আপনাকে শুধু জমির মাপ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অটোক্যাড প্ল্যানিং করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো অটোক্যাড প্ল্যানিংয়ের পর আপনার যে প্ল্যানটি থাকবে সেই প্ল্যানটি কিন্তু সরাসরি যদি আপনি স্কেচআপে আনেন তাহলে কিন্তু হবে না। আমি একটি প্ল্যান আপনাদেরকে দিয়ে দেব এবং এই প্ল্যানটির মধ্যেই আমি কাজ করব এবং কাজ করে আপনাদেরকে দেখাবো যে কি করলে আপনি সহজেই স্কেচআপে সেই প্ল্যানটি থেকে 3D করতে পারেন। অনেকেই আছে যারা সরাসরি অটোক্যাড প্ল্যানটিকে স্কেচআপে ইম্পোর্ট করে এবং দেখা যায় যে অটোক্যাড প্ল্যানের মধ্যে অনেক এলিমেন্টস রয়ে যায় যেগুলোর কারণে আমাদের 3D মডেলিং করতে অনেক কষ্ট হয়। তো আজকের পর্বে আমরা অটোক্যাডে সেই ফাইলটিকে কিভাবে স্কেচআপের জন্য অপটিমাইজ করতে হয় তা আপনাদেরকে দেখাবো। এখন আমরা অটোক্যাডে চলে যাই। আমি সেই ফাইলটি অলরেডি অটোক্যাডে ওপেন করেছি। এখন আমি অটোক্যাডে যদি যাই, এই যে আমি এই ফাইলটি ওপেন করেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ডিটেইলস রয়েছে, অনেক আউটলাইনস রয়েছে, টেক্সট রয়েছে। এগুলো কিন্তু আমাদের 3D মডেলিং করার জন্য স্কেচআপের কোনো প্রয়োজন নেই। সো আমরা কিন্তু এগুলোকে রিমুভ করে দিব। এই রিমুভ করার জন্য প্রথমে আগে আমরা এটা অরিজিনাল ফাইল, যেহেতু আমরা চাই না অরিজিনাল ফাইলটাতে আমরা এডিট করি, কারণ পরে এটা সেভ করার পর আমাদের সব পুরাতন ডিটেইলসগুলো চলে যাবে। তো আমাদের এই অরিজিনাল ফাইলটির একটি কপি আমরা সেভ করব সেম ফোল্ডারে। আমরা সেভ অ্যাস যাব, যাওয়ার পর এখানে স্যাম্পল প্ল্যান ফর স্কেচআপ লিখে এটাকে সেভ করব। এরপরে আমরা এই যে অটোক্যাড প্ল্যানটিকে দেখছেন, এটি হচ্ছে একটি মাল্টি স্টোরিড বিল্ডিং এর প্ল্যান। ওকে, যা বলছিলাম, তো এই মাল্টি স্টোরিড বিল্ডিং এর প্ল্যানটি থেকে আমরা 3D মডেলিং করব। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভ্যারিয়েশন যেসব ফ্লোরগুলোতে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে প্ল্যান করা রয়েছে এবং রুফ প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং 9th ফ্লোর প্ল্যানটি আমাদের কাছে আছে। আমরা এগুলো সবগুলো থেকে ডিটেইলসগুলোকে রিমুভ করব। যেমন এখানে আমরা সবার প্রথমে যা করব তা হচ্ছে এই রাস্তার ডিটেইলগুলোকে রিমুভ করব। সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অটোক্যাড থেকে হ্যাচগুলো রিমুভ করতে হবে। আমরা এই হ্যাচগুলোকে সিলেক্ট করব আর রিমুভ করব। আমাদের এই নদীর লাইনটিও প্রয়োজন নেই, সো এগুলো আমরা ডিলিট করে দেব, যেহেতু আমরা স্কেচআপে নদীটি মডেল করছি না। টেক্সট ডিলিট করে দিব। এরপরে আমরা এই হ্যাচগুলো রিমুভ করে দেব। এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা শুধু এই পার্শ্ববর্তী বিল্ডিং এর আউটলাইনসগুলো রাখবো, কারণ এগুলো আমাদের পার্শ্ববর্তী বিল্ডিং এর ডিজাইনগুলো সম্বন্ধে ধারণা দিবে। আর এই হ্যাচগুলো আমি রিমুভ করে দেই। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাচগুলো বাইরে ডিলিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যেটা রয়েছে এটা অনেক হাইলি ডিটেইল করা। তার উপর আপনার ক্লায়েন্টের প্রোভাইড করা প্ল্যানে বিভিন্ন সমস্যা থাকতে পারে। যেমন এখানে ক্লায়েন্ট যেই গাছগুলো দিয়েছে, মানে গাছের যেই
ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু মানে এক্সপ্লোড করা, কোনো কারণে এগুলো এক্সপ্লোড হয়ে গিয়েছে এবং এগুলোর প্রত্যেকটি পাতার যে মানে ইয়া রয়েছে এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এটা কিন্তু অনেক বেশি মানে প্রবলেমেটিক হয়ে যাবে, নট অনলি ফর ইওর স্কেচআপ বাট অলসো এটা কিন্তু আপনার অটোক্যাড মানে ফাইলটির জন্য অনেক বেশি প্রবলেমেটিক। আপনি অটোক্যাডেও ঠিকভাবে কাজ করতে পারবেন না। যেমন আমি যদি এখান থেকে একটা লাইন টানি এটা কিন্তু বিভিন্ন জায়গায় স্ন্যাপ করবে। সো আমরা এটা কিন্তু ডিলিট করা অনেক বেশি কঠিন, কারণ আমরা এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো না, কারণ যেহেতু সব পাতাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা একটা অটোক্যাডের ফিচার ব্যবহার করব, যেটি ব্যবহার করে আমরা সবগুলো ডিলিট করার চেষ্টা করব। আমরা এখানে একটা এলিমেন্ট সিলেক্ট করব অথবা দুই তিনটা, যেগুলো আমরা ডিলিট করতে চাই, যেটার সিমিলার এলিমেন্ট আমরা ডিলিট করতে চাই। তারপর রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলারে ক্লিক করব। এরপর এটার সিমিলার যত অবজেক্টস রয়েছে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে যেগুলো সিলেক্ট হয়নি সেগুলোর দু একটা আমরা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার সিলেক্ট করব। এরপরে আবার যেগুলো সিলেক্ট হয়নি এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম গাছগুলোই সিলেক্ট হয়ে গেছে। আমরা আগেই দেখে নিব অন্য কোথাও কিছু সিলেক্ট হলো কিনা, যদি না হয় তারপরে আমরা এখন যেহেতু সব কিছু সিলেক্ট রয়েছে আমরা জাস্ট ডিলিট কিতে প্রেস করব, সব চলে যাবে। এরপরেও যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার, সব সিলেক্ট হবে, ডিলিট। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দানা দানা যে হ্যাচগুলো ছিল সেগুলোও কিন্তু সব আলাদা হয়ে গিয়েছে। এগুলো তো রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার, এরপরে সব সিলেক্ট হবে, এরপরে আমরা ডিলিট প্রেস করব। এই সবুজ ঘাসের হ্যাচটিও ডিলিট করে দেব। ওকে, সেটা গেল। এবার আমরা যেটা করব যে আমাদের এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটিকে আমাদের এই সাইটটি থেকে আলাদা করব। আমরা এই সাইটের সাথেই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটিকে মডেল করতে চাই না, অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনি করতেও পারেন, তা সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ওয়ার্কিং স্টাইলের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়িগুলোকে এখান থেকে সরাবো, কারণ আমরা গাড়ি মডেল করছি না, সো এগুলোর কোনো দরকার নেই। এই চেয়ার টেবিলগুলো আমাদের দরকার নাই, এই প্ল্যান্টার বক্সগুলো দরকার নেই। এই যে কলামের ভিতরে যে হ্যাচগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলো কোনো কারণে ব্রেক হয়ে গিয়েছে, সো এগুলো আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, সিলেক্ট সিমিলার, ডিলিট। অলরাইট, আমাদের এই গ্লাস হ্যাচ লাগবে না, গ্লাস লাইনস লাগবে না, এগুলো রিমুভ করে দেব। এগুলো আমরা সিলেক্ট সিমিলার করে রিমুভ করতে পারি যদি আমাদের এগুলো বেশি সিলেক্ট না হয়। সরি, ওকে, এগুলো সব চলে গিয়েছে। হ্যাঁ, ওইদিকে কোনো ইফেক্ট হয়নি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব এগুলো সব সরিয়ে দেই, টেক্সট সরিয়ে দেই, দরজা সরিয়ে দেই, অ্যারো সরিয়ে দিলাম। এখানে একটা লাইন দিয়ে দেই যাতে বোঝা যায়। ওকে, লিফটের ভিতরে যেসব ডিটেইলস রয়েছে, ইনফ্যাক্ট এই লিফটগুলো দেওয়ারই দরকার নাই, জাস্ট এখানে একটা বক্স থাকলেই হবে। ওকে, সিঁড়ির এখানেও শুধু একটা বক্স রাখবেন। এই জানালার ডিটেইলগুলো আমরা সরিয়ে দেব। আচ্ছা, এগুলো থাক। একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা এখান থেকে আগে থেকে একটা দাগ দিয়ে রাখি বক্সের মতো করে। ওকে,
আমরা এখানকার হ্যাচগুলোকে রিমুভ করব। ওকে, তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্ল্যানটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাইড করা হয়েছে। আমাদের আগে যা ছিল তার তুলনায় এটা অনেক বেশি সিম্পল, এবং যেহেতু আমাদের প্ল্যানটা এখন অনেক বেশি সিম্পল, আমাদের কিন্তু এখান থেকে 3D তোলা, 3D মডেলিং করা স্কেচআপে অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন এটার মতো আমি সিমিলারলি এই প্ল্যানগুলোতে যেই ডিটেইলিংগুলো রয়েছে সেই ডিটেইলিংগুলো রিমুভ করব। রিমুভ করার পার্টটি আমি এখন রেকর্ডিংয়ে রাখছি না, আমি রিমুভ করার পর সরাসরি সেই পার্টটিতে চলে যাই। তো এখন আমি সব ডিটেইলসগুলো রিমুভ করেছি, সব টেক্সটগুলো রিমুভ করেছি, এবং যত রকমের আমাদের অটোক্যাড প্ল্যানে ফার্নিচার বা প্ল্যান্টার বা আরও এরকম ডিটেইল রয়েছিল সবগুলো রিমুভ করেছি, এবং আমাদের এই প্ল্যানগুলোকে হচ্ছে স্কেচআপের জন্য প্রস্তুত করেছি। আরও কিছু কিছু ডিটেইলস আমি রেখে দিয়েছি, যেমন এই দরজাগুলো বা এই জানালাগুলো, যাতে স্কেচআপে মডেলিংয়ের সময় বোঝা যায় যে কোথায় দরজা আছে এবং কোথায় নেই। কিছু কিছু জিনিস রেখে দিতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি একেবারেই ডিটেইলস রিমুভ করে দিয়ে শুধুমাত্র স্কেচআপে জাস্ট ওয়াল এবং মানে বেয়ার মিনিমাম জিনিসগুলো রেখে কাজ করতে চান, সেটাও করা যাবে। সেক্ষেত্রে আপনাকে অটোক্যাডে প্ল্যানটা ওপেন রাখতে হবে এবং আপনাকে বারবার চেক করে করে কাজ করতে হবে। সো আমি মনে করি যে কিছু ডিটেইল রেখে দেওয়াই ভালো। আচ্ছা, এই হ্যাচটা রিমুভ করা হয়নি, আচ্ছা অসুবিধা নাই, এই হ্যাচটা কোনো ব্যাপার না। তো এখন আমরা এই ফাইলটি যেহেতু প্রস্তুত করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিটেইলের পরিবর্তনটা আসলে কত বেশি। আমরা যদি আমাদের মেইন স্যাম্পল প্ল্যানটিতে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট আছে, বেড মডেল আছে, প্ল্যান্টার আছে, টিভি, চেয়ার, টেবিল, ফার্নিচার সব কিছু ডিটেইল করে দেওয়া আছে। এবং এটাই স্বাভাবিক, যখন আপনি অটোক্যাডে প্ল্যানিং করবেন অথবা যে কোনো বিল্ডিংয়ের প্ল্যানিং করবেন অ্যাজ অ্যান আর্কিটেক্ট অর ইঞ্জিনিয়ার, আপনাকে কিন্তু সব কিছু ডিটেইল করে আগে একটি অটোক্যাড প্ল্যান প্রস্তুত করতে হবে, এরপরে আপনাকে 3Dতে যেতে হবে। তো এখানে এই যে টয়লেট, বেড সব কিছুতে আমাদের এখানে ফিক্সচারগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমি সব রিমুভ করে দিয়েছি। আমাদের স্কেচআপের জন্য যে স্যাম্পল প্ল্যানটি রেখেছি সেখানে শুধু ওয়ালগুলো আছে, দরজাগুলো আর জানালাগুলো রয়েছে, সাথে রেলিংগুলো, আচ্ছা সাথে সিঁড়িগুলো। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ফাইনালি সেভ করব। সেভ করার পর আমরা এই ফাইলটিকে স্কেচআপে ইম্পোর্ট করব। আমরা এখন যদি স্কেচআপে যাই, এখানে আমরা এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আগে ইম্পোর্ট করি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই অটোক্যাড প্ল্যানটি ইম্পোর্ট হয়েছে। এর পরের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই প্ল্যানটি থেকে আমরা মডেলিংটি করব এবং করে আমাদের সেই বিল্ডিংটি এখানে 3D মডেলিং করব। তো টিল দেন আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সবাইকে কথা হবে। আসসালামু আলাইকুম।